দ্রুততম সময়ে পূরণ করে শিক্ষকদেরকে অথবা যারা দাবি করছেন তাদেরকে বাড়িতে পাঠায় দেন। যত বিলম্ব করবেন আন্দোলনকারীরা, যত বেশি দিন রাজধানীতে থাকবে, ঢাকায় থাকবে, তত বেশি সরকারের হুমকি বাড়বে। এবং বিলম্ব করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে তারাই আন্দোলনগুলোর ভিতরে সাবোটাজ করছে। আন্দোলনের ভিতরে 10টা ছাত্রলীগ ঢুকে পুলিশের গায়ে ঢিলা মারল। তাহলে পুরো এই যে হাজার হাজার নিরপরাধ শিক্ষক যারা ন্যায্য দাবি নিয়ে ঢাকাতে এসছেন তাদের আন্দোলনটাকে হেয় করা হইল, ইকুয়ালি সরকার বিব্রত হয়েছে। তাই আমরা বোধ করছি দ্রুততম সময়ে দাবি মেনে নিয়ে আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সেটাও আপনারা এক দিলে দুই পাখি মারতে পারবেন। যত বিলম্ব করবেন সিদ্ধান্ত নিতে তত বেশি সরকারের প্রতি হুমকি বাড়বে। অতএব এই পুরোটা মিলে মনে হচ্ছে যে আমলাতন্ত্রের ভিতরে একটা ক্রিমিনাল আওয়ামী চক্র আছে। মাননীয় অনেক উপদেষ্টারা আছেন, শিক্ষা উপদেষ্টাকে আমি চিনি, অত্যন্ত সম্মানিত মানুষ, ভালো মানুষ। শিক্ষকদের ব্যাপারে আমি কথা বলেছি, উনি খুবই আন্তরিক। তাহলে সমাধানটা হচ্ছে না কেন? তাহলে নিচের দিকে মাধ্যমিক মাওসি যে আছে, এই যে অধিদপ্তরগুলো আছে, সচিবরা আছে, এইখানে একটা আওয়ামী ক্রিমিনাল সিন্ডিকেট আছে, একদম আগেকার পুরো সেট আপ রয়ে গেছে। বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা অরাজকতা করবার প্ল্যান আছে। এই জন্য প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকেই সরকার একটু সন্দেহের চোখে দেখা শুরু করেছে। এই জন্য আমরা সরকারকে বলবো, দয়া করে ন্যায্য আন্দোলনগুলোকে সন্দেহের চোখে না দেখে গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে বিষয়টাকে ডিল করেন।